নমস্কার বন্ধুরা, কুইজ স্টাডি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আশা রাখি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকে শুরু করছি আজকের জিকে প্রশ্ন উত্তর। আমরা সকলেই জানি যে আঁচিল হলে দেখতে খুব খারাপ দেখায়, কিন্তু কপালের কোথায় আঁচিল হলে বুদ্ধিমত্তা বাড়ে? উত্তরটি হচ্ছে জ্যোতিষশাস্ত্র ও সামুদ্রিক শাস্ত্র অনুযায়ী যদি কপালের ঠিক মাঝখানে আঁচিল থাকে তাহলে সেই ব্যক্তি বুদ্ধিমত্তা, নেতৃত্ব গুণ ও খ্যাতি যথেষ্ট মাত্রায় বৃদ্ধি পায় বলে মনে করা হয়। তবে কপালের বা দিকে যদি আঁচিল থাকে তাহলে জীবনে বারবার বাধার সম্মুখীন হতে পারে। পরে প্রশ্ন, সকালে খালি পেটে কি খেলে কাশির সমস্যা কমে যায়? উত্তরটি হচ্ছে মধু কাশির জন্য একটি প্রাকৃতিক এবং অত্যন্ত কার্যকর প্রতিকার, কারণ এর অ্যান্টিমাইক্রোবিয়াল এবং অ্যান্টি ইনফ্ল্যামেটরি গুণাবলী গলাকে আরাম দেয় এবং কাশি কমাতে সাহায্য করে। তাই সকালে খালি পেটে 1 বা 2 চা চামচ কাঁচা মধু সরাসরি খেতে পারলে কাশির সমস্যা কমে যাবে এবং গলার খুসখুসে ভাবও দূর করতে সাহায্য করবে। পরে প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন জেলায় 3 বিঘা করিডোর অবস্থিত? উত্তরটি হচ্ছে 3 বিঘা করিডোর পশ্চিমবঙ্গের কোচবিহার জেলায় অবস্থিত এবং এটি মেখলিগঞ্জ মহকুমার অধীনে ভারত বাংলাদেশ সীমান্তে অবস্থিত। আসলে এই করিডোরটি বাংলাদেশের দহগ্রাম আঙ্গরপোতা ছিটমহলে যাতায়াতের জন্য বাংলাদেশকে ভারত দ্বারা ইজারা দেওয়া হয়েছে। পরে প্রশ্ন, পাইলস একটি প্রচণ্ড কষ্টদায়ক সমস্যা, কিন্তু পাইলস প্রতিরোধের মূল চাবিকাঠি কি? উত্তরটি হচ্ছে পাইলস মূলত রক্তবাহিত ফোলাভাবযুক্ত শিরা যা মলদ্বারের ভেতরে বা বাইরের অংশে তৈরি হয় এবং এটি কষ্টদায়ক, কিন্তু সঠিক জীবনযাপন ও খাদ্যাভ্যাসে পাইলস অনেকটাই প্রতিরোধ করা সম্ভব। কারণ বিশেষজ্ঞরা বলেছেন ফাইবারযুক্ত খাবার বেশি খাওয়া, প্রতিদিন পর্যাপ্ত জল পান করা, নিয়মিত হাঁটা ও ব্যায়াম করা, প্রাকৃতিক চাপ এলে তৎক্ষণাৎ মলত্যাগ করা এবং তেলে ভাজা ও মশলা জাতীয় খাবার এড়িয়ে চলা পাইলস প্রতিরোধের মূল চাবিকাঠি। পরে প্রশ্ন, কোন তেল মাথায় মাখলে রাগ কমতে শুরু করে? উত্তরটি হচ্ছে সাধারণভাবে আয়ুর্বেদ অনুসারে মাথায় তেল মালিশ করা মানসিক শান্তি এবং ভালো ঘুমের জন্য উপকারী, কিন্তু ব্রাহ্মী তেল নিয়মিত মাথায় মালিশ করলে রাগ কমতে শুরু করে, কারণ এটি মস্তিষ্ক ঠান্ডা করে, মনোযোগ বাড়ায় এবং মানসিক উত্তেজনা ও উদ্বেগ কমাতে সাহায্য করে। তবে ভৃঙ্গরাজ তেল বা ল্যাভেন্ডার তেল মাথায় মালিশ করলেও রাগ কমে থাকে। পরে প্রশ্ন, ভারতের দিল্লিতে অবস্থিত একটি ঐতিহাসিক মুঘল দুর্গ লাল কেল্লা কে বেচে দিয়েছিলেন? উত্তরটি হচ্ছে আসলে একটি মজার তথ্য প্রচলন আছে যে একজন বিখ্যাত ভারতীয় প্রতারক যার নাম নটওয়ারলাল, তিনি নাকি একাধিকবার ভারতের কিছু ঐতিহাসিক স্থাপনা বিক্রি করে দিয়েছিলেন, যার মধ্যে লাল কেল্লাও অন্তর্ভুক্ত। তবে এটি সম্পূর্ণভাবে একটি প্রতারণা ছিল। বাস্তবে এই স্থাপনাগুলির মালিকানা কখনোই পরিবর্তন হয়নি। কোন নদীর তীরে তাজমহল অবস্থিত?
কোন পাখির মস্তিষ্ক তার চোখের চেয়েও ছোট হয়ে থাকে? উত্তরটি হচ্ছে উট পাখি এমন একটি পাখি যার মস্তিষ্ক তার চোখের তুলনায় ছোট, কারণ উট পাখির প্রতিটি চোখের ব্যাস প্রায় 5 সেন্টিমিটার, যা পৃথিবীর যে কোনো স্থলচর প্রাণীর মধ্যে সবচেয়ে বড় চোখ। আবার উট পাখির মস্তিষ্ক তুলনামূলকভাবে ছোট এবং সাধারণভাবে এটি আকারে আঙ্গুরের মতো দেখায়। পরে প্রশ্ন, পৃথিবীর কোন দেশে কুকুরের মন্দির আছে? উত্তরটি হচ্ছে পৃথিবীতে নেপাল হলো এমন একটি দেশ যেখানে কুকুরের পূজা করা হয় এবং ধর্মীয়ভাবে কুকুরকে সম্মানিত করা হয়, তাই এই দেশে কুকুরের মন্দির দেখতে পাওয়া যায়। তাছাড়া ভারতের কর্ণাটক রাজ্যেও কুকুরের পূজা করা হয়। পরে প্রশ্ন, কিসমিসের সাথে কি খেলে মাত্র 15 দিনেই লোহার মতো শক্ত মোটা হতে শুরু করবে? উত্তরটি হচ্ছে কিসমিসের সাথে বাদাম আর মৌসুমি দিয়ে টানা 15 দিন খেলে লোহার মতো শক্ত ও মোটা হতে শুরু করবে। পরে প্রশ্ন, পৃথিবীতে এমন কোন প্রাণী আছে যে প্রাণী দাঁড়িয়ে দাঁড়িয়ে সূর্যের দিকে তাকাতে পারে না? উত্তরটি হচ্ছে পৃথিবীতে একটি প্রাণীর কথা খুব জনপ্রিয়ভাবে বলা হয় যে এটি দাঁড়িয়ে দাঁড়িয়ে সূর্যের দিকে তাকাতে পারে না, আর সেটি হলো শুয়োর। কারণ শুয়োরের ঘাড় ও শরীরের ওজন এমন যে তারা খুব একটা সহজে মাথা উঁচু করে উপরের দিকে তাকাতে পারে না, বিশেষ করে পুরোপুরি দাঁড়িয়ে থাকা অবস্থায়। পরে প্রশ্ন, পৃথিবীর বিখ্যাত তাজমহল বানাতে কতজন শ্রমিক কাজ করেছিলেন? উত্তরটি হচ্ছে পৃথিবীর বিখ্যাত তাজমহল বানাতে প্রায় 20,000 শ্রমিক এবং কারিগর কাজ করেছিল বলে অনুমান করা হয়। তবে এই বিশাল নির্মাণ কাজ 1632 সালে শুরু হয়েছিল এবং সম্পূর্ণ হতে প্রায় 22 বছর সময় লেগেছিল। তাছাড়া এতে দেশ বিশেষ থেকে আসা বহু দক্ষ স্থপতি, কারিগর, ভাস্কর, পাথর কাটার লোক এবং সাধারণ শ্রমিকেরা অক্লান্ত পরিশ্রম করেছিলেন। বন্ধুরা, এতক্ষণ আপনারা আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, আর কেমন হলো কমেন্টে লিখে জানিয়ে দিবেন। পরিশেষে বলবো, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।